বলবে কি করে? একজন তো মায়ের রক্ত পেয়ে আঁচল মুখার্জি হয়ে সারা শহরের পয়সার পেছনে পিশাচের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি নয় আমার বাবার মতোই হলো। অ্যান্ড আই এম প্রাউড অফ মাই ফাদার। শুনলে ভাই, শুনলে কি বলে গেল সার্থক? হ্যাঁ, এটা সার্থক বলছে না, এটা বলছে শোলক। শোলক ওকে দিয়ে বলাচ্ছে, কিন্তু চানু এখনো মরেনি। কিন্তু চানুকে তো মরতে হবে। মানে? আচ্ছা ভাই, কেমন হয় বলো তো যদি হসপিটালে ওর আরেকটা অ্যাটাক করে যায়? হ্যালো, দিদি বলছি। হ্যাঁ দিদি বল। সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? এখানে সবাই আমরা খুব চিন্তা করছি। তোকে থানায় নিয়ে গেছিল কেন? কে বললি খুন হয়েছে? কে খুন হয়েছে বল না বোন, আমাকে বল। কিছু না, তুই চিন্তা করিস না দিদি। তুই এসব কথা মাথা থেকে সরিয়ে দে। তুই এখন শুধু বিয়ের জন্য প্রস্তুত হ। কি বিয়ের জন্য প্রস্তুত হব? আমি কি স্বপ্ন দেখেছিলাম বলতো? আমরা দুই বোন মিলে যা স্বপ্ন দেখেছিলাম তা পূরণ হলো কোথায়? আর এখন আমি এই সংসারে চাতাকলে ঢুকে হাড়ি ঠেলবো, সংসার করব, বাচ্চা মানুষ করব। না দিদি, তুই শাড়ি হিসেবেই পরিচিত হবি এই কলকাতা শহরে। বিদেশেও ব্যবসা করবি, শাড়ি তৈরি করবি, বিদেশেও যাবে তোর শাড়ি। হ্যাঁ করবো তো, মজুর হয়ে করবো। না, তুই মজুর হয়ে করবি না, একদম না। না তুই মজুর হবি, না ওই সংসারের বউ হয়ে ওই মনসা চরণের ঘরের হেসেল সামলাবি আর হাড়ি চলবি। তোকে অনেক বড় কিছু করতে হবে দিদি। কি হয়েছে? কই দেখি, আমায় ফোনটা দে। দিদি আমায় ফোনটা দে। কি রে, কি হয়েছে? কি অবস্থা? হ্যাঁ, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে না। কে কে ফাঁসানোর চেষ্টা করছে? ওই যাদের গায়ে ফোসকা পড়েছে। কার কথা বলছিস তুই? আমার শাশুড়ি ঠাকুরন, আমার ননদ আর আমার মামা শ্বশুর, ওই তিন মূর্তি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। চানু বলে একটা গুন্ডা খুন হয়েছে, যারা আমার দিদির ওই ফ্যাশন শোটা পণ্ড করেছিল, আর পণ্ড করেছিল আমার ওই শাশুড়ি ঠাকুরন আর ননদের কথাতে। তাকে মারধর করে আমি তার কাছ থেকে বয়ান নিয়ে এসেছিলাম। শোলক? হ্যাঁ মা, আর ঠিক তারপরেই লোকটাকে কেউ গুলি চালায়, আর সেই কেসেই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছিস কি তুই? তাহলে তাহলে এখন তোর কি হবে? তোর জেল হবে না তো? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমার মনে হচ্ছে আজকে হাসপাতালে কিছু একটা ঘটবে। কোন হাসপাতালে? ওই চানু গুন্ডা যেখানে আছে। কি বলছিস কি তুই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি ঘটবে কি? লোকটার প্রাণটা এখনো ধুকপুক ধুকপুক করছে না, বেরোয়নি। কিন্তু আমার মনে হয় লোকটাকে আজ রাত্রি একদম মেরে ফেলার চেষ্টা করা হবে। কিন্তু সেটা যেভাবেই হোক আমাকে আটকাতে হবে না। লোকটার বয়ান আমাকে পেতেই হবে। লোকটা মরে গেলে আমি বিপদে পড়ে যাব মা। শোলক? হ্যাঁ মা, লোকটা মরে গেলে তোমার শোলক বিপদে পড়ে যাবে মা। তখন আমার হাজতবাস হয়ে যাবে। সমস্ত প্রমাণ যে আমার বিরুদ্ধে। বেশ ভালোই ছক কষেছেন আমার শাশুড়ি ঠাকুর, কিন্তু উনি জানেন না যে উনি বুনো ওল হলে আমি বাঘা তেঁতুল। উনি যদি ইটটা ছোড়েন, আমি পাটকেল ছুড়বো না মা, আমি ওই ইটটা কুড়েই ওনার দিকে ছুঁড়ে মারব। তুমি দেখো মা, আজ রাতে ওরা হাসপাতালে কিছু একটা ঘটানোর চেষ্টা করবে। শোলক? হ্যাঁ, তোমার মেয়েকে কাঁচা খেলোয়াড় ভাবছেন। শাশুড়ি ঠাকুরন, খেলতে নামলে এমন লেঙ্গি মারবো না, বাপ বলার সময় পাবেন না।
শানুর জ্ঞান ফিরলে থানায় একটা খবর দেওয়ার ব্যবস্থা করবেন। ওকে? ইয়েস অফিসার। আসি। ওকে। হ্যালো। বড়বাবু এই মাত্র বেরিয়ে গেলেন, এরপর একটা রেডে যাবেন, ঘন্টাখানিক সময় পাওয়া যাবে। যা করবার এর মধ্যে করে ফেলুন। ওকে। শোলক, তুমি বিপদে আছো শোলক। কলকাতা থেকে তোমাকে সরারবার জন্য প্রথম পদক্ষেপ এই শুরু হলো। হ্যালো, আঁচল মুখার্জি বলছি। হ্যালো, কি সিচুয়েশন ওদিকে? ঢুকে গেছি ম্যাডাম, স্যালাইনের বোতলে পয়জন ইনজেক্ট করে দিচ্ছি। ওকে ওকে। জানু, তুমি মরবে। শোলক, তুমি জড়িয়ে পড়বে আইনি ঝামেলায়।